কমিশনের তরফ থেকে 16 দফা গাইডলাইন প্রকাশ করা হলো এসআইআর নিয়ে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। এই 16 দফা গাইডলাইনের মধ্যে যদি কোনো একটি গাইডলাইন আপনি অমান্য করেন সেক্ষেত্রে আপনার নামটিও বাতিল খাতায় চলে যেতে পারে। অর্থাৎ এসআইআর এর পর যে ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে সেই ফাইনাল লিস্টে কিন্তু আপনার নামটি দেখতে পারবেন না যদি আপনি এই 16 দফা গাইডলাইনের মধ্যে কোনো একটি গাইডলাইন অমান্য করে থাকেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিচ্ছি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বাই এসআইআর, যেটাকে আপনারা ভোটার কার্ড যাচাইকরণ বলছেন, তা নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে যে 16 দফা গাইডলাইন প্রকাশ করা রয়েছে সেই 16 দফা গাইডলাইনে কি বলা রয়েছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। যদি ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। প্রথমেই বলা হয়েছে বিহারের তুলনায় এবারের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অনেকটাই সরলীকরণ করা হলো। এই গাইডলাইন অনুসরণ করতে হবে বুথ লেভেল অফিসাররা যখন বাড়িতে বাড়িতে যাবেন। এবং গোটা এসআইআর পর্বে কি কি গাইডলাইন দেওয়া হলো, 1 নম্বরে বলা হয়েছে বিএলওদের নাম, মোবাইল নম্বর সহ বুথে লিখে দেওয়া হবে। এছাড়াও সিও বা জেলা শাসকের ওয়েবসাইটে গেলে জানা যাবে বিএলওর নাম ও মোবাইল নম্বর, স্থানীয়ভাবে প্রচার হবে। 2 নম্বরে বলা হয়েছে বর্তমান ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকের কাছে ইউনিমারেশন ফর্ম যাবে। অর্থাৎ 2025 সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে প্রত্যেকের কাছেই কিন্তু এই ইউনিমারেশন ফর্মটি যাবে। 3 নম্বরে বলা হয়েছে প্রতিটি ভোটারের কাছে ছবি, পার্ট নম্বর, বুথ নম্বর সহ ছাপানো 2টি ফর্ম যাবে। অর্থাৎ এই ইউনিমারেশন ফর্ম কিন্তু 2টি যাবে, একটি ভোটারের কাছে থাকবে এবং আরেকটি পূরণ করে বিএলওকে দিতে হবে। এখন আমরা দেখে নিচ্ছি 4 নম্বরে কি বলা হয়েছে। 4 নম্বরে বলা হয়েছে ভোটারের দেখা না পেলে বাড়িতে লেটার বক্সে অথবা দরজায় দিয়ে আসতে হবে সেই ইউনিমারেশন ফর্মটি। 5 নম্বরে বলা হয়েছে ফর্ম জমা দেওয়ার সময় কোনো নথি দিতে হবে না, তবে ফর্মে 2002 এর ভোটার তালিকায় তার মা, বাবা, ঠাকুরদা বা ঠাকুমার নাম থাকলে সেই লিঙ্ক উল্লেখ করতে হবে। অর্থাৎ যখন আপনি ফর্মটি জমা করবেন সেখানে কিন্তু আপনাদের কোনো ধরনের নথি দিতে হবে না, তবে যদি মা, বাবা অথবা ঠাকুরদা, ঠাকুমার 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে সেটার কিন্তু লিঙ্কটা দিতে হবে। অর্থাৎ তার যে তথ্যটা রয়েছে সেটা কিন্তু সেই ফর্মে পূরণ করতে হবে। 6 নম্বরে বলা হচ্ছে এই লিঙ্ক বিএলওর তার নির্বাচন কমিশনের দেওয়া মোবাইল অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন। ভোটারের ইপিক নম্বর দিয়ে যা পাওয়া যাবে, বিহারে এসআইআর এ এই সুযোগ ছিল না। 7 নম্বরে বলা হয়েছে প্রতিটি ইউনিমারেশন ফর্মে লেখা রয়েছে আবেদনকারীর সমস্ত তথ্য যাচাই করে নিয়েছি। তার নিচে ফর্ম জমা নেওয়ার পর বিএলওকে এই স্বাক্ষর করতে হবে। মোট 2টি ফর্ম দেওয়া হবে ভোটারদের, যার মধ্যে একটি ফর্ম বিএলও তার কাছে জমা নিয়ে নেবেন, আরেকটি ফর্ম তিনি যে জমা দিচ্ছেন সেটি রিসিভ করে ভোটার তার কাছে রেখে দেবেন। যে ফর্মটি ভোটার তার কাছে রেখে দেবেন সেটিতেও বুথ লেভেল অফিসারের সই থাকবে। অর্থাৎ যে ফর্মটি আপনার কাছে থাকবে সেটাতেও কিন্তু বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের সই থাকবে এবং আরেকটি কিন্তু বিএলও জমা নেবে। অর্থাৎ যে ফর্মটি আপনি পূরণ করে দিলেন সেটি কিন্তু বিএলও জমা নিয়ে নেবে এবং আরেকটি আপনাকে দিয়ে দেওয়া হবে, যেটা রিসিভ কপি হিসেবে আপনি কিন্তু রেখে দিতে পারবেন। 8 নম্বরে বলা হয়েছে বিএলওকে একাধিকবার ইউনিমারেশন ফর্ম জমা নেওয়ার জন্য আবেদনকারীর বাড়িতে যেতে হবে। আবেদনকারী মনে করলে সরাসরি ইআরও অফিসে গিয়ে ফর্ম জমা দিতে পারেন।